আমাদের মাঝে আর নেই বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরের দিন ৩১ ডিসেম্বর দুপুরের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের সড়কে। বলা হচ্ছে এটি বাংলাদেশের অনেকগুলো জনবহুল জানাজার একটি, যেখানে অংশ নেয় লাখ লাখ মানুষ। আমাদের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে জনবহুল জানাজাগুলো নিয়ে। খালেদা জিয়ার জানাজায় কত মানুষের সমাগম হয়েছিল? এটি কি বাংলাদেশের সবচেয়ে বড় নামাজের জানাজা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জানাজা ছিল উপমহাদেশের ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় ঘটনা। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে তার ইন্তেকালের পর মরদেহ ঢাকায় আনা হয় এবং ৮ ডিসেম্বর ১৯৬৩ সালে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও ইতিহাসবিদদের মতে লক্ষ লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করেন। অনেকের ধারণা অনুযায়ী উপস্থিত মানুষের সংখ্যা ১০ লক্ষেরও বেশি ছিল। পুরো ঢাকা শহর সেদিন মানুষের ঢলে পরিণত হয় এবং রাজপথে জনসমুদ্রের সৃষ্টি হয়। জানাজার পরিবেশ ছিল গভীর শোক, আবেগ ও নীরব প্রতিবাদে ভরা। সর্বত্রই মানুষের চোখে ছিল অশ্রু, মুখে ছিল প্রিয় নেতাকে হারানোর বেদনা। কোথাও শোনা যাচ্ছিল সোহরাওয়ার্দীর নাম উচ্চারণ করে শোক ও ভালোবাসার স্লোগান। এ জানাজা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল না, বরং তার রূপ নিয়েছিল মজলুম জননেতার প্রতি জনসাধারণের শেষ শ্রদ্ধা এবং তৎকালীন রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে নীরব প্রতিবাদের প্রতীকে। নাম্বার ২, জিয়াউর রহমান। ১৯৮১ সালে ৩০ মে বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র কর্তৃক নিহত হন। নিহত হওয়ার পর ঢাকায় তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। মানিক মিয়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জানাজায় অংশ নেন। বিশ্বের বিশিষ্ট সংবাদ মাধ্যম ও রেফারেন্স অনুযায়ী ১৯৮১ সালে ২ জুন ঢাকায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় জানাজায় প্রায় ২০ লাখ মানুষের উপস্থিতি ছিল বলে মনে করা হয়, যা বিশ্বের ইতিহাসেরই অন্যতম বড় জানাজার জামায়াত বলে মনে করা হয়। সে সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। তবু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় নামাজে যত মানুষ উপস্থিত হয়েছিল সেই হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় নামাজের জানাজা। জানাজার পর তাকে ঢাকার চন্দ্রিমা উদ্যানে অর্থাৎ তৎকালীন জিয়া উদ্যানে দাফন করা হয়। নাম্বার ৩, দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের ইতিহাসের আরেকটি বৃহত্তম জানাজার নামাজ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা। হাসিনার পোষা ডাক্তার কর্তৃক তাকে ভুয়া চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রাণে শেষ করে দেওয়া হয়। সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল ১৫ আগস্ট ২০২৩ তারিখে পিরোজপুরে তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে, যা বাদ ফজর লাশ পিরোজপুরে পৌঁছানোর পর বেলা ১টা ১০ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। নামাজের পর তার দাফন সম্পন্ন হয় পিরোজপুর সদরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন বাইতুল হামদ জামে মসজিদের পাশে। হাসিনার পক্ষ থেকে এই জানাজার নামাজে মানুষের উপস্থিতিতে বাধা ছিল, তবুও প্রায় ২ লাখের মতো মানুষ এখানে উপস্থিত হন। নাম্বার ৪, শরীফ ওসমান বিন হাদি। ২০২৫ সালের ২০ ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। মাঠের আয়তন হিসেবে এই জানাজা নামাজে ১৪ লাখের বেশি মানুষ অংশ নেয়। রাস্তায় যারা ছিল তাদের হিসেব করলে প্রায় ২০ থেকে ২২ লাখ মানুষের সমাগম ছিল জানাজায়। দুপুর ২টায় নির্ধারিত জানাজার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা। খামার বাড়ি থেকে আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে দুপুর ১:১টার দিকে হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোক আর স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন স্লোগানে বারবার কেঁপে ওঠে প্রাঙ্গণ। জনস্রোতের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে দেখা যায়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নাম্বার ৫, আল্লামা শাহ আহমদ শফী। ১৮ সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিদায়ী মহাপরিচালক
হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্মরণকালের ইতিহাসের সর্ববৃহৎ আকারে হয় এ জানাজা। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানী। বিভিন্ন সংবাদ এবং প্রতিবেদনেই জানাজার ভিড়কে লাখো মানুষের সমাগম হিসেবে বর্ণনা করা হয়েছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যম জানিয়েছে যে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাটহাজারী মাদ্রাসা এবং আশপাশের রাস্তায় মানুষের ভিড় দেখা গেছে, যাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করেছিলেন। বিশেষ কিছু প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 4 থেকে 5 লাখ মানুষের মতো অংশগ্রহণ হতে পারে বলেও ধারণা করা হয়েছে। নাম্বার 6, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গণসমাগমের দৃষ্টান্ত। 1976 সালের 17 নভেম্বর এ মহান নেতা ইন্তেকাল করলে টাঙ্গাইলের সন্তোষে তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। কৃষক, শ্রমিক, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা, সব শ্রেণী পেশার মানুষ মজলুম জননেতার শেষ বিদায়ে শরিক হন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে এ জানাজায় 6 লাখের বেশি মানুষ উপস্থিত ছিল। ভাসানী ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাই তার জানাজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল না, বরং তার রূপ নেয় এক আবেগঘন গণশ্রদ্ধা সভায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় জানাজার মাঠ ও আশপাশের এলাকা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকেই মাইলের পর মাইল হেঁটে এসেছিলেন প্রিয় নেতার মুখ শেষবারের মতো দেখার আশায়। এই বিপুল জনসমাগম প্রমাণ করে মাওলানা ভাসানী কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণমানুষের হৃদয়ের নেতা, যার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। নাম্বার 7, বেগম খালেদা জিয়া। মাত্র 10 দিনের ব্যবধানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ। মাত্র দিন 10 আগে এখানে শেষ বিদায় দেওয়া হয় শহীদ ওসমান বিন হাদিকে। 44 বছর আগে রাজধানী শেরেবাংলা নগরে যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেখানেই শেষ বিদায় নেন তার স্ত্রী খালেদা জিয়া। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। দেশে বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা এসেছেন তাদের নেত্রীকে বিদায় জানাতে। এতে উপস্থিত হন প্রায় 15 লাখের মতো মানুষ। বেলা 2:45 জানাজার নামাজে উপস্থিত হন তারেক রহমান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস, বিভিন্ন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকরা। বেলা 3টার দিকে শুরু হয় তার জানাজার নামাজ। এ নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। জানাজার নামাজ শেষে জিয়া উদ্যানে স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন 40 দিন ধরে। সুপ্রিয় দর্শক, পরিশেষে কার জানাজাটি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।